আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব পরিপাক হওয়া খাদ্য কোথায় কিভাবে শোষিত হয়। তাহলে কি পরিপাক হওয়া খাদ্য কোথায় কিভাবে শোষিত হয়? আচ্ছা, ইলিয়ামেই সাধারণত পরিপাককৃত খাদ্য ব্যবন পদ্ধতিতে শোষিত হয়। আচ্ছা, ইলিয়াম হলো ক্ষুদ্রান্তের শেষ অংশ। তো আমরা জানি যে আমাদের যে ক্ষুদ্রান্ত আছে, ক্ষুদ্রান্তর শেষ অংশের নাম কি? ইলিয়াম। আচ্ছা, আর এই ইলিয়ামে পরিপাকৃত খাদ্য ব্যাপক পদ্ধতিতে শোষিত হয়। আচ্ছা, ইলিয়ামের প্রাচীরে শোষণ অঞ্চল থাকে। ব্যাপন পদ্ধতিতে শোষণ কার্য সমাধার জন্য প্রাচীর গাত্রে আঙ্গুলের মতো প্রক্ষেপিত অংশ থাকে। এদের ভিলাই বা ভিলাই বলে। হজমের পর খাদ্যের সারাংশ ভিলাই গাত্র দ্বারা শোষিত হয়। তাহলে হজমের পর কি হয়? খাদ্যের যে সারাংশ সেটা ভিলাই গাত্র দ্বারা শোষিত হয়। তো বন্ধুরা, এই খাবার যখন আমরা খাই তো খাবারের যে সারাংশ বা খাবারের যে পুষ্টি সেটা তাহলে কিভাবে শোষিত হয়? ইলিয়ামের দ্বারা। ইলিয়ামের যে ক্ষুদ্র অংশ আছে, আচ্ছা, এই ক্ষুদ্র অংশে কি হয়? ভিলাই গাত্র দ্বারা খাদ্যের সারাংশ শোষিত হয়। এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।